আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির রেজাল্ট বের হয়েছে। যথারীতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জয়রথ কিন্তু বহাল আছে। শুধু বিপি পদ যেটা স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন, আর বাকি 25টি পদের 21টিতেই যথারীতি ইসলামী ছাত্র শিবির জয়ী হয়েছে। তো এখানে কিন্তু মজার ব্যাপার হচ্ছে, তথাকথিত বড় দল, বিশাল দল বিএনপি কোনো পদে জয়লাভ করতে পারেনি। তো বিএনপির এই অধপতনের কারণ কি? বিএনপির এই অধপতনের কারণ হচ্ছে, তারা মনে করেছে সেটা সেই 90-এর দশক চলছে, মানুষ মার্কা দেখে ভোট দেয়। 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর তারা ভাবছে এখন তো আর আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ না হলে আর কে, আমরাই আছি, আমরাই জিতবো। কিন্তু ইতিহাস কি বলে? ইতিহাস কিন্তু অন্য কিছু বলে। 68 সালের যে ডাকসু ইলেকশন হয়েছিল, এখন আমি ডাকসু নয় ডাকসুর কথা বলি, ডাকসুর রেজাল্ট তো আমরা সবাই জানি। তো ডাকসুর রেজাল্ট থেকেই বলি, 68 সালে যে ডাকসু ইলেকশন হয়েছিল সেখানে ছাত্রলীগ জিতেছিল, 70 সালে আওয়ামী লীগ বিশাল ব্যবধানে জিতে জেনারেল ইলেকশনে, আমরা জানি 168 আসন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। তারপর 90-এ আসি, 90-এ তখন ছাত্রদল জয়লাভ পায়, আমানুল্লাহ আমান বিপি হন এবং অনেকগুলো পদে তারা জিতেন। এবং 91 সালে সংখ্যাগরিষ্ঠতা না, তবে সবচেয়ে বেশি আসন লাভ করে 127টা বিএনপি। তো এবার কি হলো? এবার ডাকসু না জাকসু, এবং ডাকসু এবং জাকসু যদি এই অবস্থা হয়, তো ছাত্র শিবির তাদের যে ঘাঁটি চিটাগাং, তারপর রাজশাহীতে কি হবে সেটা কিন্তু আমাদের সহজেও অনুমেয় হতে পারে। 100% পদ তারাই পাবে, 27টি হলে 27টি, 30টি হলে 30টি, ইনশাল্লাহ। তো বিএনপি যে বড় দল, তথাকথিত বড় দল, আওয়ামী লীগ না থাকলে খালি মাঠে তারাই গোল দেবে, বাবারা সেটা ভুলে যাও। এখন আড়মুড়া ব্যঙ্গে শরীর নাড়িয়ে ঠিকমতো বসো, বিপদ আসতেছে, এবং ইতিহাস তাই বলে। আর জামাতে ইসলাম এবং ছাত্র শিবিরের ভয় পাওয়ার কারণ নেই, তারা তাদের যে কাজ করেছে এতদিন 15 বছর সেটাই করবে। রাজনীতি মানে মানুষের সেবা, সততা, দুর্নীতিহীনতা, বেজাল মুক্ত করা, সর্বোপরি মানুষের জন্য কাজ করা। সেটা তোমরা করে যাও, আপনারা করে যান, তাহলে সেই কাঙ্ক্ষিত জয়, চূড়ান্ত জয় হবে। ধন্যবাদ সবাইকে।